আরে দোস্ত, নমস্কার। পশুপালক ভাই বলছে গাভীটি লাল প্রস্রাব করেছে, খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দিয়েছে এবং যুগালি বা জাবর কাটছে না। তাই সব শুনে আমি গাভীটিকে ডায়াগনোসিস করে দেখছি। প্রথমে আমি গাভীটির রুমিনেন্ট মুভমেন্ট চেক করব। রুমিনেন্ট মুভমেন্ট চেক করার পর এরপরে মিউকাস মেমোরিয়াল চেক করে দেখব। মিউকাস মেমোরিয়াল চেক করে দেখার পর আমি জানতে পারলাম আরবিসি নষ্ট হয়ে যাওয়ার কারণে মিউকাস মেমোরিয়ালটি গোলাপি কালারের ফিকে পড়ে গেছে। দেখো বন্ধুরা, মিউকাস মেমোরিয়াল গোলাপি কালারের ফিকে পড়ে গেছে। এবার আমি গাভীটির বডি টেম্পারেচার দেখব থার্মোমিটারের সাহায্যে। শরীরের তাপমাত্রা কত আছে। রেড ওয়াটারের ক্ষেত্রে বডি টেম্পারেচারটা দেখা অত্যন্ত জরুরি। তাই আমি বর্তমান গাভীটির শরীরের তাপমাত্রা কত আছে তার জন্য আমি থার্মোমিটারে চেক করতেছি কত আছে। একটু তো অপেক্ষা করতেই হবে কত আছে টেম্পারেচার। এক্ষেত্রে কত এসেছে, 105.8 ডিগ্রি ফারেনহাইট। শরীরের তাপমাত্রাটি এসেছে 105.8 ডিগ্রি ফারেনহাইট। এই সব কিছু পরীক্ষা করে শিওর হলাম গাভীটির বেবিওসিস হয়েছে। তবে বন্ধুরা, গাভীটির ব্লাড নিয়ে ল্যাবে পরীক্ষা করে নিতেও পারো। চিকিৎসার পদ্ধতি, এখন আমি প্রথমে ইন্টারমাস্কুলার ইঞ্জেকশন হিসেবে ক্লোরোফেনিরামিন ম্যালেট 10 ml দেব। বর্তমান এই সিপিএম অর্থাৎ ক্লোরোফেনিরামিন ম্যালেট ইঞ্জেকশনটি 10 ml ইন্টারমাস্কুলার দিলাম। দিয়ে সিরিঞ্জটি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর পরের যে ইঞ্জেকশনটি দেব সেটি হলো মেলক্সিকাম অ্যান্ড প্যারাসিটামল অর্থাৎ মেলোনেক্স প্লাস। এটিও দেব 10 ml। এটা দেব ইন্টারমাস্কুলার। 1 ml 15 থেকে 20 কেজি বডি ওয়েট হিসাবে দেবে অ্যাকর্ডিং টু কন্ডিশান। বর্তমানে আমি মেলোনেক্স প্লাস ইঞ্জেকশনটি ইন্টারমাস্কুলার দিচ্ছি। দেওয়ার পর একটু ম্যাসেজ করে দেব। ম্যাসেজ করে সিরিঞ্জটি গরম জলে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে এরপরে যে ইঞ্জেকশনটি দেব সেটি হলো ডাইমেনাজেন অ্যাসিচুরেট। এরপরে যে ইঞ্জেকশনটি দিচ্ছি ডাইমেনাজেন অ্যাসিচুরেট অর্থাৎ বেরিনিল RTU, রেডি টু ইউজ। RTUর কথার অর্থ এটি দেব ডিপ ইন্টারমাস্কুলার। এটি দেব 10 ml। এটি 1 ml পার 20 কেজি বডি ওয়েট হিসেবে এই বেরিনিল ইঞ্জেকশনটি দেব। অর্থাৎ 5 ml হলে 100 কেজি বডি ওয়েট এবং 10 ml 200 কেজি বডি ওয়েট হিসেবে আমি দেব। বেরিলিন RTU ইঞ্জেকশান যদি রিপিট কখনো করতে হয় তাহলে 48 ঘন্টার আগে কখনো করা যাবে না। একবার লাগানোর পর 48 ঘন্টার পরে রিপিট করলে যদি করার প্রয়োজন হয় তাহলে করবে। এরপরের যে ইঞ্জেকশনটি দেব সেটি হলো বেলামিল 7 ml ইন্টারমাস্কুলার হিসেবে দেব। এটির B12 আছে যে তাই আরবিসি উৎপাদনে সাহায্য করে। গাভীটির হাই টেম্পারেচার থাকায় এটি 15 ml দেওয়ার কথা, আমি হাফ করে লাগিয়েছি 7 ml। তাই বন্ধুরা, তবে বর্তমান এই ইঞ্জেকশানগুলো আমি ব্যবহার করেছি, দেখে নাও। মেলোনেক্স প্লাস, বেলামিল, বেরিলিন RT এবং সিপিএম। তবে বন্ধুরা, এই ভিডিও দেখে
ট্রিটমেন্ট করবেন না, ভেটেরিনারি ডাক্তারের সাহায্যে চিকিৎসা করবেন।